ইন্টারনেটে নিউজ হয়েছে, আপনারা দেখেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কখনকার মওত আছে কেউ কিন্তু বলতে পারে না। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে তাই বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মারা যাবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। শুধু তাই নয়, মৃত্যুর ভয়ে যেখানেই যাও না কেন বান্দা, সুদীর গম্বুজ মজবুত কেল্লার ভিতর, লোহার সিন্ধুকের ভিতর, ভেলোর যাও, চেন্নাই যাও, ম্যাড্রাস যাও, ব্যাঙ্গালোর যাও, লক্ষ লক্ষ টাকা খরচ করে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো না কেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বান্দা যেখানে আত্মগোপন করো, যেখানেই তুমি লুকিয়ে পড়ো না কেন, যেখানেই তুমি গিয়ে বাঁচার চেষ্টা করো না কেন, সুদীর গম্বুজ মজবুত কেল্লা যেখানেই যাও, লোহার সিন্ধুকের ভিতরে যাও, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না। হে তরুণ যুবকেরা, শুধু তাই না, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বললেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে, মৃত্যুর সেই সময়টা এসে উপস্থিত যখন হবে, ইজা যা যখন আসবে, হে তরুণ যুবকেরা, মৃত্যুর সময়, সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না, কোনো পরিবর্তন হবে না। মৃত্যুর সময়ের কোনো পরিবর্তন হবে না। হে তরুণ যুবকেরা, হায়দ্রাবাদে বাড়ি, মানুষগুলো সব হায়দ্রাবাদের মানুষ, গিয়েছিল উমরা হজ করতে। এই মাত্র গত 9 তারিখ 10 তারিখে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই মাত্র কয়েকদিন পর 23 তারিখে তাদের ফেরার ডেট ছিল। বাড়ি হলো হায়দ্রাবাদ, গিয়েছিলেন উমরা হজ করতে। ভাই আমার, তারা ছিলেন অনেক, মোটামুটি 54 জনের মতো কাফেলা। তার মধ্যে এদিক ওদিক বাদ বুদ দিয়ে কিছুজন মক্কা শরীফে ছিলেন, কিছুজন বাই রোড 4 চাকায় চলে গিয়েছিলেন। আর মাত্র 46 জন ভাই আমার, তারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাচ্ছিলেন। মক্কা শরীফে উমরা হজ করে ভাই আমার, মক্কা শরীফে তোয়াফের কাজ সেরে, মক্কা শরীফে সাফা মারওয়া সাই করে, মক্কা শরীফ থেকে যাবতীয় কাজকর্ম আছে, হজের উমরা হজের যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো পালন করে তারা যাচ্ছিলেন মদিনা শরীফে। রাতের বেলা আপনারা জানেন, হে তরুণ যুবকেরা, রাতের বেলা ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, 45 জন মানুষ, প্রায় সবাই তখন ঘুমিয়ে পড়েছে। আর মাত্র 30-40 কিলোমিটার, অল্প কিছু কিলোমিটার গেলেই মদিনা শরীফে গাড়িটা প্রবেশ করবে। সেই সময় হঠাৎ করে কোনো এক অজানা কারণে এই গাড়ির সঙ্গে একটা তেলের ট্যাঙ্কারের আঘাত লাগে। এই তেলের ট্যাঙ্কারের আঘাত লাগার সঙ্গে সঙ্গে আগুন লেগে এই 45 জন একজন বাদ দিয়ে সবাই ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন ব্যক্তি, যুবক মানুষ, তার নাম হচ্ছে শোয়েব, শোয়েব বলে নাম। এই যুবক মানুষটি ঘুমিয়েছিল না, জেগেছিল। সে যখন এই সিচুয়েশন দেখলো, তখন সে কোনো রকমের জানালা দিয়ে গলে নিজের জীবনটা বাঁচিয়েছিল। হে তরুণ যুবকেরা, মানুষের মৃত্যু কখন আসে বলা যায় না। আজ বেঁচে আছেন, কাল মরে যাবেন, কিছুই বলা যাবে না বাপ। আমার আল্লাহ কাকে কিভাবে নেবেন কেউ জানি না। হে দুনিয়ার মানুষ, আল্লাহ বললেন, বান্দারে, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। আমি আল্লাহ বলছি, শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া নিয়ে তোমরা মেতে ওঠো না, দুনিয়ার মাল মাতা সম্পদ নিয়ে তোমরা অস্থির থেকো না, দুনিয়ার টাকা পয়সা ঘর বাড়ি নিয়ে তোমরা আনন্দ ফুর্তিতে সবসময় ওই ব্যবস্থাতেই থাকো না, দুনিয়ার কাজ কারবার ব্যবসা বাণিজ্য নিয়ে তোমরা সবসময় মেতে থেকো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, এই ঈমান ওয়ালো, এই ঈমান वालों, ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से। সাবধান হে বিশ্বাসী বান্দারা, তোমরা যেন তোমাদের মাল মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের কাজ কারবার, তোমাদের বিবি বাচ্চা পেয়ে তোমরা যেন আল্লাহকে ভুলে না যাও। যদি আল্লাহকে ভুলে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস প্রাপ্ত হবে। হে তরুণ যুবকেরা, শুনলে অবাক হয়ে যাবে, এই 46 জন মানুষের ভিতরে 45 জন মানুষ তারা ইন্তেকাল করলেন, আগুনে দগ্ধ হয়ে শাহাদাতের মৃত্যু অর্জন করলেন। এই আগুনে পুড়ে মারা যাওয়া শাহাদাতের মর্যাদা আমার আল্লাহ দান করেন। আবার মুসাফির হালাতে আছেন, আবার পবিত্র নগরীতে আছেন, মক্কা ছেড়ে মদিনা হিজরতের পথে আছেন। যে নবী যে পথ দিয়ে হিজরত করেছিলেন সেই পথেতেই তারা আছেন। ভাইরা আমার, কি তাদের তাকদির আল্লাহ বানালেন, কি তাদের কপাল আল্লাহ বানালেন। এ যুবকেরা শুনে রেখে দেন, একটা পরিবারের নাম হলো নাসির উদ্দিন। এই নাসির উদ্দিন সাহেবের জামাই, মেয়ে, নাতি নাতনি, পোতা, ছেলে, বৌমা, এই রকম করে একই পরিবারের 18 জন ইন্তেকাল করলেন। দেখেছেন, বলা যাবে আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি। কথা ঠিক না ভুল? 35 জন গেছে, আজকের নিউজে দেখলাম। এখান থেকে হায়দ্রাবাদ থেকে আত্মীয় স্বজন সবাই আবার মিলে 35 জন গেছে। তার কারণ হলো আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন তাদের প্রত্যেকের রওজা হবে জান্নাতুল বাকিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তাহলে এটা তাদের তাকদিরে লেখা ছিল। জান্নাতুল বাকিতে চান্স পাওয়া কঠিন সহজ ব্যাপার। এখন আর জান্নাতুল বাকিতে চান্স দেওয়া হয় না। এখন আশপাশে আরো অনেক কবরস্থান তৈরি হয়ে গেছে। জান্নাতুল বাকিতে 10,000 আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের রওজা আছে। জোরে হবে না? যে জান্নাতুল বাকিতে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা আছে। যে জান্নাতুল বাকিতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারকটা আছে। যে জান্নাতুল বাকিতে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারকটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গায় ঘুমিয়ে থাকাটা কম সৌভাগ্যের ব্যাপার। পাশেই নবী পাকের রওজা, আল্লাহ তাদেরকে মঞ্জুর করেছেন কোনোভাবে। আমার বলার উদ্দেশ্য এটাই, প্রথমে এই কথাটা বললাম কেন, যে আমার আল্লাহ কখন কাকে ডেকে নেবেন কেউ জানে না। একসঙ্গে কত মানুষ এক এক জায়গাতে ইন্তেকাল করছে, অবাক ব্যাপার। হে দুনিয়ার মানুষ, আজকে আমরা আরামে এসে খাচ্ছি দাচ্ছি ঘুরছি, কিন্তু আগামীকাল কি হবে জানি না। এই যে 9 তারিখে ভাই আমার, 9 তারিখে ডিসেম্বর মাসের 9 তারিখে খসড়া তালিকা এসআইআর নাম তালিকা টাঙানো হবে। এই যাদের নাম বাদ যাবে কি হবে আল্লাহই জানে। কথা ঠিক না ভুল? বাদ যাবে না, যাবে না? কত মানুষের বাদ গেছে, আসামে গেছে, আপনার এতে গেছে, বিহারে গেছে, বাদ যাবে না তা তো নয়।
তাহলে আজ আপনি হাসি মুখে আনন্দে আছেন, কালকে থাকবেন গ্যারান্টি নাই আছে। যতই আপনি মনে হয় যেন ভালোই তো আছি, খাচ্ছি দাচ্ছি, ও যা হচ্ছে হোক গে যাক, কিন্তু মনের শান্তি আমাদের নাই আছে বাপ। তার কারণ কি? মনের শান্তি না থাকার কারণ হলো আমরা নিজেরা আমাদের দোষে দুষ্ট। তার কারণ হলো আমরা আল্লাহ এবং রাসূলকে ধরতে পারিনি, আঁকড়ে ধরতে পারিনি। যদি পারতাম, আমার আল্লাহ নিজে বলেছিলেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে হবে না? বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা তার হয়ে যান। ভাইরা আমার, আমরা যদি প্রকৃত আল্লাহওয়ালা হয়ে যেতে পারতাম, আমাদের এত বিপদে দেখতে হতো না, এতটা দেখতে হতো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমরা কেবল খেল তামাশা আনন্দ ফুর্তি করবে, এগুলো করার জন্য আমি পাঠাই নাই। তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, বান্দা তোমরা আমার ইবাদত বন্দেগীটা করবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন। তবে মনে রাখবেন, শুধু ইবাদত মানে নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, হজ যাকাত নয়। ইবাদত মানে নামাজ, রোজা, হজ যাকাত, তার সঙ্গে সঙ্গে কেমনভাবে খাবেন, কেমনভাবে শোবেন, কেমনভাবে কথা বলবেন, কেমনভাবে হাসবেন, কেমনভাবে চলবেন, কেমনভাবে মিশবেন। সামাজিক জীবন, পারিবারিক জীবন, নৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবহারিক জীবন। হে তরুণ যুবকেরা, আপনার চলার পথটা কেমন হবে, সবই আমার আল্লাহ কোরআন মাজিদে দয়ার নবীর হাদিস পাকের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। জীবনকে তৈরি করতে হবে। ওয়াজ তো জীবনে অনেক শুনেছেন, শুনবেন। খালি ওয়াজ শুনে, একটা ঘটনা শুনে বেরিয়ে চলে গেলাম, ওরে বাপরে বাপ, যা বললো না হুজুর, আপনার কতটা লাভ হলো, কতটা আপনি লাভবান হলেন, কি শিখলেন, কি জানলেন, এটা তো ভাবতে হবে। একে তো 2 ঘন্টার ওয়াজ, তাতে কিয়াম সালাম, ইয়া নবী সালাম আলাইকা করে, আর দরুদ শরীফ 2-5 বার পড়িয়ে, 2-4টে গজল টজল বলে, ওটাতে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট চলেই তো গেল। তারপরে যদি একটা লম্বা ঘটনা যদি বলা হয়, ওটা আবার মোটামুটি 45 মিনিট, আধ ঘন্টা 40 মিনিট চলে গেল। তা রইল কি? আপনার কালকের জীবনটা কেমন হবে, আপনি কেমন করে পরিবর্তন হবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাকে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করলাম। লাকাদ কাররামনা বানি আদম। হে তরুণ যুবকেরা, এত বুদ্ধি দিলাম, এত বিচক্ষণতা দিলাম, এত জ্ঞান দিলাম, যে জ্ঞান দিয়ে তুমি সপ্ত আসমান পাড়ি দেওয়ার চেষ্টা করছো, যে জ্ঞান দিয়ে তুমি চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছ, যে জ্ঞান দিয়ে তুমি মঙ্গলে মঙ্গলযান পাঠাচ্ছ, অগ্নি 5 পরীক্ষা করছ, তুমি নাসা তৈরি করেছো, ইসরো তৈরি করেছ, যে জ্ঞান দিয়ে আজকে পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা তৈরি করেছ,
ইন্টারনেট তৈরি করেছো, 5G 6G চালাচ্ছ। হে মানুষ, তোমাকে আমি এত জ্ঞান দিলাম, হে বান্দা শুনে রেখে দাও, হে বান্দা জেনে রেখে দাও, এত তোমাকে বুদ্ধিমান বানালাম, এত তোমাকে জ্ঞানী বানালাম, এত তোমাকে সুন্দর করলাম, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে সর্বাপেক্ষা সুন্দর মানুষ তৈরি করলাম। খলক, হে তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছেন মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি, এত কিছু নিয়ামত দিয়েছি। হে তরুণ যুবকেরা, আমি তোমাদের জন্য রাতকে বানিয়েছি, আরামের বিছানার বানিয়েছি। রাতের বেলা তোমরা আরামে থাকো, ঘুমাও, আর দিনের বেলা তোমরা কাজকর্ম করো, ব্যবসা বাণিজ্য করো। আর তোমাদের মনের শান্তির জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজা ওয়াখালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন এত কিছু নিয়ামত দিয়েছে, তোমরা যখন ক্ষুধা লাগে আমি আল্লাহ খাওয়াই। ক্ষুধা লাগলে খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? সেদিনে বলছে হুজুর ক্ষুধা লাগলে আমার বউ খাওয়াই। সেটা কি করে খাওয়াই? বলে হুজুর বউই তো রান্না করে দেয়। রান্না করে দেয়, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটের স্টমাকে যদি, লিভারে যদি আলসার হয়ে যায়, একদিকে আলসার আর একদিকে টিউমার আর একদিকে ক্যান্সার, তাহলে হবে কি কোনো অ্যান্সার? না না, কোনো অ্যান্সার হবে না। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, তোমাকে তোমার স্ত্রী রান্না করে দিলেও খাবারটা তোমার শরীরে পাঠানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন কুদরতি ক্ষমতায়, আর খাবারটা হজম করাচ্ছেন তিনি কুদরতি ক্ষমতায়। খাবার যদি পেটের ভিতরে না যেত, হজম যদি না হতো, কেমন করে খাবার দিলে খাবারটা তুমি খেতে বলো? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে আমি ক্ষুধা লাগলে তোমাদের খাওয়াই। তোমরা যখন ভয় পাও, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমরা যখন ভয় পাও আমি আল্লাহ তোমাদের ভয় দূর করে দিই। এর আগে তোমরা এনআরসির ভয় পেয়েছিলে, তার আগে তোমরা ভয় পেয়েছিলে করোনার ভয়, তারপরে তোমরা ডিমনিটাইজেশনের ভয়, তারপরে দেখতে দেখতে তোমরা আস্তে আস্তে বিভিন্ন রকমের ভয় পেতে শুরু করলে। একটার পর একটা জালেমরা তোমাদের বিরুদ্ধে, তোমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কত কথা বলছে, বলে তারা চলে যায়। কত ডিটেনশন ক্যাম্প করবেন, মুসলমানদের নাকি তাড়িয়ে দেবেন, কত রকমের কথা তারা বলছে। মুসলমান আবার বলছে এনআরসি করে নাকি তাহাই আমার সিএ করে এসআইআর করে তাড়াবে, এনআরসি করে তাড়াবে। হে তরুণ যুবকেরা, এরপরেও মুসলমান আমরা বলি আল্লাহ বলছেন বান্দারে তোমরা ভয় পেলে আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। আপনারা জানেন আবু জাহেল আল্লাহর নবীর জন্য কুয়া খুলেছিল, আর সেই কুয়াতে আবু জাহেল নিজেই পড়েছিল। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমার আল্লাহ চাইলে সবকিছু বদলে দিতে পারে না? পারে না? জোরে বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ বলছেন বান্দারে হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যতই কৌশল করো, তোমরা যতই চক্রান্ত করো, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী। সবচেয়ে বড় কৌশলকারী কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন বান্দারে তোরা শুধু আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে
সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি যারা যেখানে আছেন যেভাবে আছেন একটু দাঁড়িয়ে আছেন বসে যান না বাপ ফের প্রয়োজনে উঠবেন অসুবিধা নাই একটু বসে যান যে যেভাবে আছেন অসুবিধা নাই যে অজু করেই বসতে হবে সেরকম কিছু ব্যাপার নাই বা টুপি হয়তো মাথায় নাই টুপিটা না দিয়ে কী করে বসি ওই অবস্থায় বসে যান কোনো অসুবিধা নাই কিছু ইয়ং ছেলে পেলে উঁকি মারছে খানিকক্ষণ দাঁড়াচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে ভাই একটু মজলিসটা ফাঁকাটাকে একটু সুন্দর করে ফেললে দেখতে ভালো লাগবে আবার প্রয়োজনে পরে উঠবে তখন দেরি না করে যে যেখানে আছেন সব এসে একটু মজলিসটাকে ভর্তি করে ফেলেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা আপনারা জানেন হে মুসলমান একটু লক্ষ্য করুন কিছুদিন আগে নেতারা বলতো যে মুসলমানদের তারাবো 1.5 কোটি মুসলমানকে 1.5 কোটি মুসলমান নাকি রোহিঙ্গা বিভিন্নভাবে এই বাঙালি ভারতীয় মুসলমান যাদের পূর্বপুরুষরা এই দেশের জন্য লড়াই করেছেন যাদের পূর্বপুরুষের নাম হলো মৌলানা আবুল কালাম আজাদ যাদের আমাদের পূর্বপুরুষের নাম হলো ভাই আমার খান আব্দুল গাফফার খান আমাদের পূর্বপুরুষের নাম হলো আশফাকুল্লাহ আমাদের এই বারাসাতের মানুষ পূর্বপুরুষ আমাদের এখানকার ছেলেদের বাপ নাম হলো মীর নিসার আলী তিতুমির যারা এই দেশের জন্য জীবনটা উৎসর্গ করল শুধু তাই নয় অনেকে ইতিহাস বিকৃত করল ইন্টারন্যাশনাল ইতিহাসগুলো দেখলে পাওয়া যাবে আজও ইন্ডিয়া গেট জিন্দা হ্যাঁ ইন্ডিয়া গেট দিল্লিতে আছে সেখানে গেলেও আপনি দেখবেন খোদাই করে নামগুলো ভারতের এই স্বাধীনতা সংগ্রামে যারা বীর যোদ্ধা নিজেদের জীবন উৎসর্গ করেছে এই বীর বিপ্লবীদের নামগুলো সেখানে লিপিবদ্ধ আছে আমি নিজে গিয়ে দেখে এসেছি 93,000 কম বেশি ভারতীয় বীর যোদ্ধাদের বা আমার বীর সৈনিক ভারতীয় বীর যোদ্ধা এই আমার দেশের বীর যোদ্ধাদের নাম সেখানে খোদাই করে লেখা আছে হে তরুণ যুবকেরা যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে এই রকম কিছু কম বেশি 93,000 দেশ প্রেমিকের নাম লেখা আছে আজও ইন্ডিয়া গেটে আমি নিজে চোখে সেখানে দেখে এসেছি তার মধ্যে কিছু কম বেশি প্রায় 63,000 মুসলমানের নাম জোরে হবে না সবচেয়ে বেশি মুসলমান এ দেশের জন্য জীবন দিয়েছে আজকে সেই মুসলমান অসহায় কোথায় অর্জুন সিং এসে আমার আল্লাহকে গালাগালি করে দিয়ে চলে যায় আছে না নাই আর আমরা চুপ করে ভেড়াকান্তর মতো বসে থাকি কিছু করতে পারি না কি করব বলুন মারপিট করব তো কি করব সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদও তো করতে পারবো সেটাও তো পারিনি প্রতিবাদ বা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় মামলাও তো করতে পারি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি তাহলে তো ওরা পেয়ে বসবে ওই সমস্ত জালেমরা পেয়ে বসবে তাই না লড়াইটা তো সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় কিছু মানুষ চেষ্টা করছে এটাকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াইটা নিয়ে যাওয়ার কিন্তু হবে না এটা গুজরাট নয় এটা ভাই আমার মহারাষ্ট্র নয় এখানে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে ওটা বসা করি সকাল হলেই দেখা হয় যদুর সঙ্গে জয়নালের মধুর সঙ্গে মহিদুলের যতই এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝখানে বোঝানো হোক যে মুসলমান মানে আতঙ্কবাদী মুসলমান মানে খারাপ মুসলমান মানে বাজে মুসলমান মানে আমাদের সব ধ্বংস করে ফেলবে মুসলমানদের 4টে করে বিয়ে আর 20টা করে ছেলে আছে না নাই এ কথা বলে সব সময় কিন্তু তারা জানে
পাশাপাশি যে মুসলিম ঘরগুলোর বাস কারো 4টে করে বিয়েও নয় আর 20টা করে ছেলেও নয়, অর্থাৎ এখানকার পরিবেশ আলাদা, পারবে না তারা। কিন্তু আমাদের দায়িত্ব কি? ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কিন্তু ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব কি করে? আমরা নিজেরাই তো নিজেদের মধ্যে শুধু ঝগড়া করছি। আমরা নিজেরা নিজেদের মধ্যে মারপিট করতে বেশি পছন্দ করি। কত দল মুসলমানের একটা পাড়ায়, দেখুন তো ভালো করে। এটা লাল পার্টির, এটা নীল পার্টির, এটা সবুজ পার্টির, এটা হলুদ পার্টি, এটা কালো পার্টি, এটা ব্লু পার্টি, হ্যাঁ, এটা সিপিএমের মুসলমান, এটা তৃণমূলের মুসলমান, এটা কংগ্রেসের মুসলমান, এটা আইএসএফের মুসলমান। আবার কিছু এখন আবার একটা, হ্যাঁ বুঝতে পেরেছেন, ও সব পয়সার জন্য আবার এখন মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন মাদ্রাসা ভেঙে দেয়, মসজিদ ভেঙে দেয়, বুলডোজার চালিয়ে দেয়। সেই দলেতেও কিছু মুসলমান নাম লিখিয়েছেন, লেখায়নি, সেখানেও আছে। কঠিন পরিস্থিতি, আমরা বুঝি না, আমাদের সব ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি জানেন না এই আসামে সব মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। আপনার গ্রামে গঞ্জে যেখানে যেখানে ছেলেরা পড়াশোনা করে, মাদ্রাসায় হিফজ হয়, আলেম হয়, সেগুলো সব বন্ধ করে দিচ্ছে। তারা মানুষকে ভুল বোঝাচ্ছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি শিক্ষা দেওয়া হয়। তো যাও না মাদ্রাসায় গিয়ে দেখো না, কটা সেখানে তলোয়ার পাও আর কটা সেখানে বন্দুক পাও, আর কত মানুষকে জঙ্গি বানানো হয়েছে। আল্লাহর কোরআন পড়ানো হয়, আল্লাহর কোরআন পড়ানো হয়, দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, তিনি হলেন মাদ্রাসার ছাত্র। এপিজে আব্দুল কালাম, তিনি বাচ্চাবেলায় মাদ্রাসায় মক্তবে পড়েছেন। তার পিতা হলেন একজন ভাই আমার ইমাম সাহেব, যিনি ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, প্রাক্তন রাষ্ট্রপতি। ইতিহাস জানতে হবে। মাদ্রাসায় মক্তবে ভাই আমার তৎকালীন যুগে অনেক অমুসলিম হিন্দু ভাইয়েরা পর্যন্ত পড়াশোনা করেছে, অথচ সেই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন অজুহাত দেখিয়ে, ক্ষমতার জোরে, শক্তির জোরে, শক্তির অপব্যবহার করে। একজন মৌলানা সাহেব তার বাড়িতে কিছু বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শেখাচ্ছিল, সেখান থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে গত 2 দিন আগে। আপনারা দেখেছেন কি অবস্থা চলছে সারা দেশে। ধর্মীয় স্বাধীনতা আজকে নাই। সংবিধান প্রদত্ত যে স্বাধীনতা আমাদের দেওয়া হয়েছে, আমাদের যে আর্টিকেল দেওয়া হয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকর, সংখ্যালঘুরা নিজেদের ইচ্ছা মতো ধর্মাচরণ করবে, সেখানে আমাদের ইচ্ছা মতো ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন অজুহাত দেখিয়ে। মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, কোরআন বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপর আমাদেরকে টুপি পরতে দেবে না, দাড়ি রাখতে দেবে না, পাঞ্জাবি পরতে দেবে না। আর মুসলমান আমরা নিজেদের মধ্যে মারপিট করছি পার্টির জন্য। নেতা হবে, বড় নেতা হবে বলে মারপিট করছে। নেতা কেন হবে? করে কামে ভালো করে খাবে, মানুষের মাথায় হাত বুলিয়ে সব কাটমানি খাবে, তোলাবাজি করবে। এই জন্য নেতা হওয়ার জন্য ইওকের বিরুদ্ধে গালাগালি করছে, ওর বিরুদ্ধে গালাগালি করছে, শুধু এই সব চলছে। ওরে নেতা পরে হবি, মুসলমান থাকলে তো নেতা হবি। তোদেরকে তো আর মুসলমান ছাড়া অন্যজন ভোট দেবে না রে। তোদেরকে মুসলমান ছাড়া অন্যজন ভোট দেবে? দাঁড়া তো দেখে একটা, যেখানে 70% 80% অমুসলিম হিন্দু ভাইরা বাস করে, সেখানে একটা মুসলিম টিকিট নিয়ে যাদিন দাঁড়াতে দেখবো, কত বড় বাপের বেটা হয়েছিস, ভোটে জেত। আর কত দেখবে মুসলমান পাড়াতে, মুসলমান এলাকায়, যেখানে 70% 80% মুসলিম ভোটার, সেখানে অমুসলিম হিন্দু ভাইরা এসে রমরমিয়ে জিতে বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কারা বেশি সেকুলার, কারা সম্প্রীতি পছন্দ করে? তারপরেও আমি বলবো হিন্দু ভাইরা অসাম্প্রদায়িক প্রচুর মানুষ আছে। হিন্দু ভাইদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু এই বিশেষ দল, বিশেষ ক্ষমতাশালী সাম্প্রদায়িক ব্যক্তি, তারা এই অশান্তিগুলো চেষ্টা করছে। আর আমরা মুসলমান, আমরা বিপদে বললে আর এক মুসলমান পাশে দাঁড়াই না। মুসলিম নেতারা মুসলমানের বিপদে কথা বলে না, অথচ তাদের ভোটে জিতে দাঁড়ায়। বড় দুঃখ লাগে ভাইরা আমার, এই কথাগুলো অনেক আবেগ নিয়ে বলছি। এই যে মাত্র কদিন আগে আপনারা দেখেছেন, কদিন আগে মাত্র দিল্লিতে বিস্ফোরণ হয়েছিল, আপনারা জানেন। কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটলি সঙ্গে সঙ্গে সেখানে কিছু মুসলমানের নাম জুড়ে দেওয়া হয়, তাদের ছবি দেখানো হয়, বারবার করে ভারতের প্রথম সারির মিডিয়াগুলো এমনভাবে প্রচার করে যেন মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে খারাপ, মুসলমান মানে অপরাধী। সারা ভারতবর্ষে মাত্র 14% মুসলমান,
আর 86% অমুসলিম হিন্দু ভাই এমন ভাবে প্রচার করছে যেন মুসলমানরা হিন্দু ভাইদের জন্য খুব বিপদ, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায় প্রচার করছে। আমি বলি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিন্দু, যতগুলো রাজ্য আছে রাজ্যের রাজ্যপাল অমুসলিম হিন্দু ভাই, এই কথা বলবেন, যতগুলো ভাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রীগুলো সব হিন্দু সম্প্রদায়ের মানুষ, যতগুলো জেলা আছে জেলার ম্যাক্সিমাম সব ভাই আমার জেলা শাসক হিন্দু সম্প্রদায়। তাহলে এত কিছুর পরে হিন্দু খাতরে মে হয় কি করে? কিভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে? অমুসলিম সাদাসিদে হিন্দু ভাই যাদের সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক, তাদেরকে আমাদের বিরুদ্ধে হিংসা তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। আর এই হিংসা যখন মারাত্মক আকার ধারণ করে, তখন একটা সমাজে গণহত্যা নেমে আসে। গণহত্যা যেটা মায়ানমারে হয়েছে, যেটা পৃথিবীর আরো কিছু দেশে হচ্ছে। এই সাম্প্রদায়িক দলটা এটা চায় যে এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গেও গণহত্যা হোক। যদি মানুষ মারপিট করে গণহত্যা করে মারা যায়, জলসা এরকম হবে? জলসা হবে? ওয়াজ হবে? কিছু হবে? তাহলে আগে আমার জলসা না, আগে শান্তি সম্প্রীতি বজায় রাখবো? কোনটা? আগে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই জায়গায় আমাদের নেতারা তারা নেতৃত্ব নিয়ে ব্যস্ত, তারা চেয়ার নিয়ে গদি নিয়ে, আর আমাদের হুজুররা দাওয়াত নিয়ে ব্যস্ত মোটামুটি, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। বড় দুঃখ লাগে, লজ্জা লাগে যে এখন আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, এখন আমরা সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান আমাকে যে পাওয়ার দিয়েছে সেই পাওয়ারকে কাজে লাগাতে পারিনি। বন্ধুরা আমার, এই দিল্লি বিস্ফোরণে মানুষগুলোকে, মুসলিম বড় বড় ডাক্তারগুলোকে সারা বিশ্বের মানুষের কাছে অপরাধী বানানো হলো। তারা সব আতঙ্কবাদী, মুসলমান মানে আতঙ্কবাদী। কয়েকটা দিন মাত্র পার হলো, পার হওয়ার পরে এই দেখুন আনন্দবাজার.com ছোট করে লিখে দিল আনন্দবাজার.com, দিল্লি বিস্ফোরণে যুক্ত নন, ধৃত 3 চিকিৎসককে মুক্তি দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। মানে যে কজনকে ধরেছিল কাউকে প্রমাণ হলো না যে এরা আতঙ্কবাদী, সবাইকে বোঝা গেল এরা হলো ভালো মানুষ, বেকসুর খালাস। কিন্তু যখন খালাস পেল, তখন ছোট করে একটা আনন্দবাজার.com-এ লেখা হলো। আর যখন প্রথম গন্ডগোলটা হলো, তখন প্রত্যেকটা মিডিয়ায় বড় বড় করে দেখানো হলো। এখন আর বড় বড় করে দেখিয়ে বলা হচ্ছে না যে এরা নির্দোষ। এরকম কত মানুষকে ধ্বংস করে দেয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। কটা প্রমাণ দেব আমি এরকম? 7 বছর জেল খেটে বেকসুর খালাস 4 নিরীহ মুসলিম। 7 বছর জেল কাটার পরে বলছে বেকসুর খালাস, কোনো দোষ নাই। তা 7টা বছর যে তার কেড়ে নিল, 7টা বছরের কে সুদে আসলে তুমি তার ফিরিয়ে দাও। 7টা বছর ফেরাতে পারবে? এরকম কোনো আইন আছে? যারা এই চক্রান্ত করেছে তাদের শাস্তি আর হবে? হবে না। মুসলমান খুব বিপদে আমরা আছি, আর প্রচার করা হচ্ছে হিন্দু খাতরে মে হ্যায়। তবে হিন্দুরাও বিপদে আছে, নাই তা নয়। এই যে 26,000 চাকরি গেল, এর মধ্যে মুসলমানের কটা গেছে? সব তো হিন্দুদেরই চাকরি গেছে। তা লস কার? লস কার? এই যে উত্তরপ্রদেশে 69,000 চাকরি গেছে, এই 69,000 চাকরির মধ্যে কটা মুসলমান? মুসলমান তো 100 জনের 2টো চাকরি করে, তাও করে না, চান্স নাই। হ্যাঁ, তাও নাকি মুসলমান খুব খাতরার মধ্যে রেখেছে বলছে। এটা কারা বলছে? হিন্দু সম্প্রদায়ের মানুষ নয়, ওই ভাই আমার সাম্প্রদায়িক একটা বিশেষ দল, আর তাতে আবার কিছু মানুষকে জড়ো করেছে। তারা একটা বড় অংশ তারা পেয়ে গেছে বর্তমান সময়ে, ভুল বুঝিয়েছে কিছু মানুষকে। ভাইরা আমার, কটা আমি উদাহরণ দেব। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তিনি কারজুজি বলছেন ভারতের মুসলমানদেরকে সন্ত্রাসী সাজানোর চেষ্টা চলছে। সন্ত্রাসী সন্দেহে 23 বছর জেল কাটার পর বেকসুর খালাস পেয়েছিলেন নিসার আহমেদ। 23টা বছর তাকে জেলের মধ্যে রেখে শেষে বলছে তার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ, অপরাধের প্রমাণ হচ্ছে না। তাহলে এই তো সিচুয়েশন মুসলমান। কটা উদাহরণ আমি আপনাকে দেব। কেরালা, 5 মুসলিম ম্যান ডিসচার্জ বাই NIA কোর্ট ইন এক্সপ্লোসিভ সিজার কেস আফটার 13 years।
এই যে সিজার কেস হলো, 13 বছর পর মুক্তি 5 জন পেল। 13 বছর পর তাদের কোনো কেস, তাদের উপরে মামলা নেই, তাদেরকে ডিসচার্জ করা হলো যে তারা বেকসুর, খালাস। তাদের তো এই 13টা বছর নষ্ট হয়ে গেল। 13টা বছরকে ফিরিয়ে দিতে পারবে? তাদের কাজ কারবার, তাদের ব্যবসা বাণিজ্য। আমরা মুসলমান, আমরা সচেতন হতে পারছি না। আমাদেরকে অনেক শিক্ষিত হতে হবে, এডুকেটেড হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আর কতদিন সিলসিলা, দল মত, মাযহাব, এটা অমুকের লোক, ওটা তমুকের লোক, এটা ওই হুজুরের ভক্ত, এটা ওই হুজুরের ভক্ত, এটা ফুরফুরা শরীফ, এটা দেওবন্দি, এটা তবলিগ, এটা আহলে হাদিস, এটা অমুক মৌলানা সাহেবের ভক্ত, এটা মুফতি সাহেবের ভক্ত, এটা ভাইজানের ভক্ত, এটা অমুক হুজুরের ভক্ত। কতদিন আর কতদিন চলবে এগুলো? আর কতদিন চলবে? দুর্গাপুরে যখন ওই দাঁড়ি ধরে গরু বিক্রি করতে নিয়ে যা বুড়ো বুড়ো মানুষগুলোকে মারছিল, আপনারা ভিডিওতে দেখেছেন, তখন তো বলেনি তুমি কোন হুজুরের দলের লোক, বলেছিল মুসলমান দেখেছে আর পিটেছে। আমরা গিয়েছিলাম দুর্গাপুরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। ওয়াকফ নিয়ে আমরা মামলা করেছি সুপ্রিম কোর্টে অনেকের সঙ্গে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমরা গিয়েছিলাম, বাংলার যে সমস্ত বক্তা, আলেম ওলামা। আমরা চাই হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, মহাব্বত, সুন্দর সম্পর্ক, দেশের দশের উপকার। এই ভারত ভেঙে টুকরো টুকরো হয়েছে এক সময়, আর যেন ভারত ভেঙে টুকরো টুকরো না হয়, এর জন্য আমাদের সবাইকে গর্জন করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আমরা টেনশনে আছি, ভয়ের মধ্যে আছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা। আজকে দেখলাম, আজকের নিউজটা আপনারা দেখেছেন কিনা জানি না, বাংলাদেশে আমেরিকান সোলজার এসেছেন, বাংলাদেশে আমেরিকান আর্মি এসেছে, পুরো চট্টগ্রাম বিভিন্ন হোটেলগুলোতে তারা ভর্তি হয়ে আছে। হে তরুণ যুবকেরা, আপনারা জানেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম হলো শেখ হাসিনা। শেখ হাসিনার ফাঁসির অর্ডার বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল তাদের যে কোর্ট, ট্রাইব্যুনাল কোর্ট, সে কোর্টেতে বিচার শুনানি হয়ে গেছে একদিন আগে। হে তরুণ যুবকেরা, যে কোর্টেতে রায় ঘোষণা হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রায়, যেখানে ফাঁসির সাজা দেওয়ার ঘোষণা হয়েছিল, সেই একই কোর্টেতে ভাইরা আমার ওই হাসিনা মুজিব কন্যা সেই শেখ হাসিনার ফাঁসির রায় সেখানে ঘোষণা হয়েছে। সারা বাংলাদেশ সেখানে তোলপাড় হচ্ছে ভাইরা আমার, ভারতবর্ষেও তোলপাড় হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে, বিদেশ দপ্তরের কাছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে বাংলাদেশ থেকে চিঠি এসেছে যাতে করে ফিরিয়ে দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, বাংলাদেশ ভারতবর্ষ বলেছেন না, আমি এটা ফেরাতে পারি না, কারণ আমাদের চুক্তির মধ্যে আছে কোনো রাজনৈতিক কারণে যদি কেউ পালিয়ে আসে তাকে আমরা ফেরাতে বাধ্য নয়, অন্য কোনো কারণে এলে ফেরাতে বাধ্য, কিন্তু রাজনৈতিক কারণে এলে আমরা ফেরাতে বাধ্য নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, চরম পরিস্থিতি তৈরি হয়েছে, চরম উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকা ওদিক থেকে এন্ট্রি করেছে, ওদিকে চীন তো আমাদের আগে থেকেই শত্রু হয়ে আছে। হে তরুণ যুবকেরা, খালি মুসলমান খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে হ্যাঁ, ভাই আমার आँख की पर्दा उतार कर देखो मेरा देश खतरे में है। যে কোনো সময় অশান্তি চারিদিকে লেগে যেতে পারে। কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হলো না, অপারেশন সিন্দুর। হ্যাঁ ভাইরা আমার, কিছু মানুষ তো মনে করে আমাদের মুসলমানদের কোনো দরকারই নাই, কিছু মানুষ মনে করছে বা লিখছে। কিছু মানুষ, সংবিধান আমাদের অধিকার দিয়েছে, এদেশের জন্য সবচেয়ে বেশি লড়াই মুসলমান করেছে। কারগিল যুদ্ধ, কারগিল জয়ের মেন নায়ক, কারগিল জয়ের মেন নায়ক ইতিহাস পড়ে দেখবেন তিনি হলেন একজন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জাপান গিয়েছিলেন সাবমেরিন করে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে একজন ব্যক্তি নিজের জীবনকে উৎসর্গ করে নেতাজির সঙ্গে সমুদ্রের তলা থেকে ভাই আমার সেই হিটলারের কাছ থেকে আপনার কি বলবো সাবমেরিন নিয়ে চলে গিয়েছিলেন জাপান পর্যন্ত, নিজের জীবনকে বাজি রেখে নেতাজির সঙ্গে যিনি গিয়েছিলেন তিনি একজন মুসলমান।
লালকেল্লার ওপর থেকে ইংরেজদের পতাকা খুলে যিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তিনিও একজন মুসলমান। ভারতবর্ষের যে আপনি ভাই আমার যে তিরঙ্গা পতাকা দেখেন, তার ভিতরে যে আপনার ওই যে চক্র দেখতে পান, এই চক্রের ডিজাইন যিনি করেছেন সুরাইয়া তাইয়েবজি, তিনি একজন মুসলমান। ইনকিলাব জিন্দাবাদ যে স্লোগান ইংরেজদের বিরুদ্ধে যিনি দিয়েছেন, তিনি একজন মুসলমান। এই মুসলমানের অবদান অস্বীকার করার কোনো জায়গা নাই, কিন্তু দুর্ভাগ্য আমরা বলতে পারি না। এই যে যেভাবে আমি বলছি, কজন বলছে বলুন আপনি? এই বলতে গেলে তো পড়তে হবে, একটু জানতে হবে একটু। খালি যদি মোবাইলটা নিয়ে শুধু রাত দিন খালি গুলি চালাচ্ছে ঢিডি 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 ঢিডি, তাহলে কি করে বলবে, কি করে জানবে? জানবেটা কি করে? আর সব সময় নিজেকে ভাবছে আমি একজন বিরাট বড় শাহরুখ খান হয়ে গেছি, এত বড় নায়ক হয়েছি যে আমার নায়িকা শুধু কাছে নাই। বিরাট বড় নায়ক সবসময় এইদিকে চুলি স্টাইল মারছে, ওইদিকে মারছে, খালি ঘন ঘন বিউটি পার্লার, খালি এই দিকটা চেঁচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, ওদিক থেকে চুলটিকে নিয়ে এসে পেছন দিকে ঢাকা, তার উপর আবার কালারিং ফালারিং করে দিয়ে বলছে কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঘু পাখি ডাকছে গাছে। নাম কি বলছে? ডায়মন্ড। উড়ি সর্বনাশ। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের নাম কেটে বাদ হয়ে যাচ্ছে, ওর কোনো খবর নাই। মাদ্রাসায় বুলডোজার চালাচ্ছে, মসজিদে বুলডোজার চালাচ্ছে, বাচ্চাদেরকে কোরআন শরীফ শোনাচ্ছে, তেলাওয়াত করে পড়াচ্ছে, বাচ্চা ছেলেদেরকে ঘরে বসে ভিডিও দেখাচ্ছে, বলছে ওটা আতঙ্কবাদী হামলা, ওটাই নাকি আতঙ্কবাদী শিক্ষা। তাহলে আমার আর ধর্ম বলে কিছু আছে? তাহলে বাকি যে রাজ্যগুলোতে আছে সেগুলো ধরে রাখতে গেলে আমাদের কি করতে হবে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে না? হবে না? গণতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে, সাংবিধানিক পদ্ধতিতে করতে হবে, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাইকে নিয়ে করতে হবে। সবাই সাথ দিচ্ছে আমার আপনার সঙ্গে, তারাও জানে এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এই লড়াইটা হলো সংবিধান বাঁচানোর লড়াই, গণতন্ত্র বাঁচানোর লড়াই, দেশকে রক্ষা করার লড়াই। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সবসময় সময় একরকম যায় না, এক মাঘে শীত চলে যায় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, দেখুন একটু চিন্তা করুন কি চলছে। পৃথিবীর বড় বড় নেতারাও তারাও কিন্তু টেনশনে আছে। ভাই আমার, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছে পালিয়ে, ভারতে থাকলেও তার টেনশন কিন্তু আছে না নাই? সে যদি বাংলাদেশে যায়, যে ফাঁসি কাস্টে ভাই আমার অনেক ফাঁসি দড়িতে তারা তাদেরকে ঝুলিয়েছিল, আজকে তারা আবার এদেরকে ঝুলাবে বলছে ভাই। হ্যাঁ, তাহলে বিপদে সবাই আছে বা কেউ শান্তিতে নাই। এই জন্য অতি বড় হওনি, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েওনি, ছাগলে মুড়িয়ে খাবে। কি করতে হবে? ইসলামের নির্দেশ মেনে চলতে হবে। তুমি ইসলামের নির্দেশ মেনে চলো, যতদিন দুনিয়াতেও বাঁচবে লোকে স্যালুট করবে, আর মরে গেলেও ফারিস্তারা স্যালুট করবে। বেশি বার বাড়তে যেওনি, তাহলে বিপদ আছে। কোরআন হাদিসের নির্দেশ মেনে চলো, মিডিয়াম সাইজে চলো, ঠিক আছে, ভালো থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহ বলছেন বান্দারে তোরা ভয় পাস না, চিন্তা করিস না, ইন্নাল্লাহা মা'না, আমি আল্লাহ তোদের সঙ্গে আছি। নবী বলেছেন আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। বান্দা তুমি চিন্তা করো না, হে আবু বকর চিন্তা করো না, আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে। আমার আল্লাহ এখানে বলছেন তোমরা যখন ভয় পাও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। তোমরা শুধু আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, তোমাদের আকীদা বিশ্বাসকে মজবুত করো,
তোমরা তোমাদের বিশ্বাস ইমানটাকে শক্তিশালী করে নাও। হে তরুণ যুবকেরা, তোমাদের ইমানকে যদি পাহাড়ের মতো দাঁড় করাতে পারো, কোনো রকম কোনো ঝঞ্ঝাট, কোনো রকম ঝড় ঝটিকা, কোনো তুফান, কোনো শক্তি, কোনো অন্যায়ের কাছে নিজেদের কখনো কখনো মাথা নত করবে না। এইভাবে যদি ইমানকে মজবুত করতে পারো আর যদি আমার নির্দেশনা মানতে পারো, তোমরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদের দোয়াটা কবুল করে নেব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবেন যদি আমরা আল্লাহর হতে পারি। যদি আমরা আল্লাহর হয়ে যেতে পারি, আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মহান আল্লাহর কৌশল চেনা বড় দায়। আমার আল্লাহ কিভাবে কৌশল তৈরি করেন সেটা আমরা জানি না। আল্লাহর নবী যখন মক্কা শরীফে আল্লাহর নবীর দয়ার নবীর ঘরটা যখন জালেমরা ঘিরে ফেলেছিল, তারা আমার নবীকে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আমার নবীর সঙ্গে শত্রুতা একটাই কারণ, সেটা হলো আমার নবী এক আল্লাহর কথা বলে। আমরা মুসলমান, আমরা তো কারো ক্ষতি করিনি আজ পর্যন্ত। কোনো মুসলমান কোনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় বই পুড়িয়ে দিয়েছে এরকম কিছু খবর আছে? খবর নাই। চেষ্টা করেছে অনেক সময়, যা এই মন্দিরে গিয়ে আই লাভ মোহাম্মদ সাল্লাম নাকি মুসলমান লিখেছে, ভালো করে খবর টবর নিয়ে দেখলো না, ওটাও বেটা মুসলমান নয়, অন্যজন ওদের দলের লোকই করেছে। ওটাও হিন্দুও বলবো না, ওটা একটা সাম্প্রদায়িক দল, তারা করেছে। চেষ্টা বারবার করে যাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগানোর। হ্যাঁ, কোনোদিন কোনো দেখেছেন কোন মুসলমান মন্দিরে গিয়ে আঘাত করেছে? না, বরং আমরা মনে করি হিন্দু মুসলমান মিলেমিশে চলতে হবে। যদি বাংলাদেশে কোনো অন্যায় হয়ে থাকে সেটা অবশ্যই অন্যায়, সে যেই করুক, হিন্দু করুক, মুসলমান করুক, যেই করুক, যে দেশেই হোক না কেন, যে অন্যায় করবে, সব ধর্মের মধ্যেই ভালো মানুষ খারাপ মানুষ আছে, সব ধর্মের মধ্যে আছে। তো খারাপ মানুষগুলোকে ধরে নিয়ে শাস্তি দাও, তার জন্য এরকম বিভাজন করছো কেন? ভাই ভাই, ছোট থেকে আমরা মানুষ হয়েছি, আমাদের কষ্ট হয়, খারাপ লাগে, আমরা মানুষকে নিয়ে চলতে চাই। আর এরকম বিদ্বেষ, এরকম হিংসা বারবার ছড়ানো হচ্ছে মিডিয়ায়, মোবাইলে, বিভিন্ন পত্র পত্রিকায়। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দাও, আমার কৌশল কেউ বুঝতে পারবে না। দুনিয়ার মানুষ যত বড়ই কৌশলকারী হোক না কেন, নমরুদ বড় জুলুম করেছিল, বড় অত্যাচার করেছিল। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল, আমি আল্লাহ তার উপর এমন কৌশল করেছিলাম, একটা কানা খোরা মশা গিয়ে তার মাথার ভিতরে ঢুকে কামড়ে কামড়ে তাকে হত্যা করেছিল। ফেরাউন এত বড় জালেম হয়েছিল, মুসা নবীকে কত অত্যাচার করেছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। আমি আল্লাহ ওই জালেমকে এমনভাবে ধরলাম, তাকে আমি ধরে নিয়ে তার নীল দরিয়ায় ডুবিয়ে তাকে মারলাম। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, আমাদের নবী যখন মক্কা শরীফ থেকে যখন চলে যাবেন, নবীকে সবাই ভালোবাসে, শুধু একটাই কারণে শত্রুতা। নবী আল্লাহর কথা বলে, নবী মিথ্যা কথা বলেন না, কোনোদিন কারো ক্ষতি করেন না, কোনোদিন কাউকে কষ্ট দেন না, কোনোদিন কারোর উপর অত্যাচার করেন না, কোনোদিন কাউকে আঘাত করেছেন এমনও প্রমাণ নাই। তাহলে শত্রুতা কিসের জন্য? শত্রুতা হলো একটাই কারণে, আল্লাহর নবী এক আল্লাহর কথা বলেন, তবে জোর করতে কাউকে বলেননি যে মানতেই হবে, কারণ ধর্ম মানাটা নিজস্ব একান্ত ইচ্ছার ব্যাপার, জোর করে ধর্ম মানা যায় না। ধর্ম হলো ভালোবাসার জিনিস, ধর্ম হলো আদর মেনে চলার জিনিস, প্রেম করার জিনিস, মন থেকে বিশ্বাস করার জিনিস। জোর করে ধর্ম চাপানো যায় না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে। হে তরুণ যুবকেরা, আমার ধর্ম আমার কাছে,
ধর্মে কোনো জবরদস্তি নাই, কিন্তু মানুষ এমন ভাবে ধর্ম নিয়ে চলছে যেন ধর্মই তাকে খাইয়ে রেখেছে। মনে রাখবেন, ধর্ম খাওয়াই না, ধর্মটা আবেগ ভালোবাসার জিনিস, মেনে চলার জিনিস। খাদ্যটা খাওয়াই, অন্নটা খাওয়াই। তাই ধর্ম ধর্ম না করে বেশি অন্য কিভাবে ইনকাম করবে সেটা করো। আর ধার্মিক ব্যক্তিরা ধর্ম মেনে চলো। ধার্মিক ব্যক্তিরা ধর্ম মেনে চললে উপকার আছে। আর সাধারণ মানুষ খাবারের চিন্তা না করে ধর্মের চিন্তা করছে, তাহলে কি হবে বলুন? খেতে পায় না ঠিক মতো। হ্যাঁ, একদম ধর্ম নিয়ে মেতে উঠেছে, একদম পুরো সব মারপিট করতে হবে। বুঝতে পারছেন কি অবস্থা? চি চি চি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর বাড়িটাকে জালেমরা যখন ঘিরে ফেলেছিল, শত্রুতা বেড়ে গিয়েছিল, নবীকে মেরে ফেলতে হবে। নবী এই ধর্মের কথা প্রচার করে, সেই ধর্মের কথা প্রচার বন্ধ করতে হবে। আল্লাহর নবীর বাড়িটাকে যখন ঘিরে ফেলেছিল, আহারে নবী আমার তখনও কি আখলাক, কি চরিত্র নবী আমার দেখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আরবের মানুষ দয়ার নবীকে বড় ভালোবাসত, বড় প্রেম করত, মহাব্বত করত। তারা বিশ্বাস করত নবী কখনো আমানতের খেয়ানত করতে পারেন না, নবী কখনো অন্যের মাল হরণ করতে পারেন না, নবী কখনো চুরিচামারি করতে পারেন না, নবী পাক কখনো আমানতের খেয়ানত কখনো করতে পারেন না। সেই সময় আরবের মানুষ ছিল ভয়ে ভীত। মাইট ইজ রাইট, জজ্জার মূল্য তার। হে তরুণ যুবকেরা, খুন, ধর্ষণ, রাহাজানি, অপরাধ, অন্যায় করে মানুষ গর্ববোধ করত। আজও দেখবেন কিছু মানুষ, হে তরুণ যুবকেরা, ধর্ষণ করছে, ধর্ষণ করে কিছুদিনের জন্য তারা জেলে যাচ্ছে, কিছুদিন পরে তারা জামিন নিয়ে যখন আসছে, তার দলের লোকেরা ওই ধর্ষণকারীকে মালা পরাচ্ছে। এর থেকে বড় লজ্জা ভারতবর্ষের জমিনে আর কিছু নাই। কথা ঠিক না ভুল বলেন? একটা ধর্ষককে প্রাধান্য দিচ্ছে কিছু মানুষ। এই রকম সিচুয়েশন তখনকারের যুগেও ছিল। আরবের জমিনে এই অত্যাচার, অবিচার তখনকারের যুগেও ছিল। আল্লাহর নবী আস্তে আস্তে সব বন্ধ করেছিলেন। হে যুবকেরা, কিন্তু বন্ধ করতে গিয়ে নবীকে অনেক অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল, আল্লাহর নবীকে অনেক আঘাত পেতে হয়েছিল। আল্লাহর নবী, তবে নবীকে তারা বিশ্বাসী মনে করত, সত্যবাদী মনে করত। নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না, এটা তারা জানত। এক সময় যখন নবী পাকের ঘরটা ঘিরে ফেলেছে, এবার হত্যা করা হবে, দয়ার নবী যাওয়ার আগেও কি ব্যবহার দেখাচ্ছেন। হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, বাবা আলী, তুমি আমার হুজরাতে শুয়ে পড়ো, তুমি আমার হুজরায় শুয়ে পড়বে। শুনে রাখো, তোমাকে দেখলে ওরা বুঝতে পারবে যে আমার জায়গায় তুমি আছো, তোমার উপর আঘাত করবে না। তারা চলে যাবে, আমি গোপনে চলে যাব, লুকিয়ে চলে যাব। আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন রাতের অন্ধকারে বেরিয়ে যেতে। এক মুষ্টি মাটি নেব, বালি নেব, দুশ্মনদের চোখের দিকে আমি ফিকে দেব। এই ফিকে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা অন্ধ হয়ে যাবে, আমি চলে যাব। চিন্তা করো না, ভয় পেও না, আমি আবু বকর সিদ্দিককে নিয়ে আমি হিজরত করতে থাকব। তবে তোমাকে বলি, তুমিও চলে আসবে। আসার আগে এই আরবের মানুষেরা, মক্কার মানুষেরা আমাকে মহাসত্যবাদী মনে করে, আমাকে আমানতদার মনে করে। আমার কাছে তারা তাদের অর্জিত অর্থ, গচ্ছিত অর্থ আমার কাছে রেখেছে, সোনাদানা, তাদের অলংকার আমার কাছে রেখেছে, যাতে সবাই আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে আর চুরি হবে না। ওই দুর্বল মানুষগুলোর কাছ থেকে থাকলে তাদের কাছ থেকে চুরি হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী কেমন আমানতদারি ছিলেন। হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমার আপনার নবী তাই সোনার জবানে বলে দিয়েছেন। ভাই আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুনাফিকের আলামত হলো তিনটে। মুনাফিকের আলামত হলো কটা? জোরে বলেন কটা? তিনটে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, এবং ওয়াদা করলে তার খেলাফ করবে। ওয়াইজা উতুমিনা খানা, এবং আমানতের খেয়ানত করবে। যার মধ্যে এগুলো পাবে, নিঃসন্দেহে বুঝে নেবে সে মুনাফিক। কিন্তু বলার দরকার নাই, তুই বেটা মুনাফিক বললে ঝগড়া হবে না? হবে না কি? হ্যাঁ,
ঝগড়া ইসলাম পছন্দ করে না। ওই ব্যক্তি ভালো যে সবর করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল বান্দার সঙ্গে আল্লাহ থাকে। প্রতিবাদ বেশি না করাই ভালো বর্তমান সিচুয়েশনে। প্রতিবাদের মাধ্যম আল্লাহর নবী বলেছেন, অন্যায় দেখবে হাত দিয়ে প্রতিবাদ করো, কিন্তু আমাদের এখন কি করার ক্ষমতা আছে হাত দিয়ে? কেউ একটা অন্যায় করছে, আপনি হাত দিয়ে তাকে প্রতিবাদ করলে সে ছেড়ে কথা বলবে? কোর্ট, আইন, পুলিশ, থানা আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? সব বিপক্ষে চলে যাবে। তাহলে হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আর নাই। মুখ দিয়েও করার সিচুয়েশন নাই এখন আর। মুখ দিয়ে করলেও বলবে আমার ক্ষমতায় আমি করছি, তোর তাতে কি? আমি আমার করছি যা পারি, তোর তাতে কি? প্রতিবাদ করতে পারবেন না। তাহলে কি করবেন? তৃতীয় পদ্ধতিটা আল্লাহর নবী বলেছেন, ঘৃণা জেনে সেখান থেকে সরে চলে যাও। তাই বলি প্রতিবাদ বেশি না করে প্রতিকার করা ভালো। প্রতিকার করা ভালো, তার থেকে দূরে থাকা, দূরত্ব বজায় রাখা। কেউ খারাপ মানুষ, আপনি তাকে আর বলে পাল্টাতে পারবেন না। যদি কানে কানে বুঝিয়ে এক দুবার হয়তো হলো, যদি বুঝে যান ইয়ার পরিবর্তন হবে না, তার থেকে দূরত্ব বজায় রাখুন। দূরত্ব বজায় রাখুন। ভাইরা আমার, বলার কিছু নাই। আখেরি জামানা, ইমান বাঁচানো খুব মুশকিল। ইমান বাঁচানো খুব মুশকিল আখেরি জামানা। আমরা মানুষ নিজেদেরকে এতটাই আমিত্ব আর অহংকারে পরিপূর্ণ করেছি, এতটাই আমাদের বড়ত্বের জায়গায় নিয়ে গিয়েছি। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। কিন্তু আমরা এমন শয়তানি প্রলোভনে পড়েছি, কারো পকেটে পয়সা হয়েছে পয়সার অহংকার, কারো শরীর স্বাস্থ্য হয়েছে শরীরের ক্ষমতার অহংকার, কারো পেছনে লোকবল জনবল আছে নেতা হয়েছে সে নেতার অহংকার, কে আবার বড় একটু আলেম হয়েছে বক্তা হয়েছে হুজুর হয়েছে তার আবার তার একটা সেই গরম। কত কথা বলবো, অথচ সাবার, ধৈর্য, মহাব্বত, ভালোবাসা, আমিত্বকে নষ্ট করে একটু নত হওয়া, এগুলো ইসলাম পছন্দ করে। এই জন্যই তো প্রকৃত তাসাউফের ইলম জ্ঞান অর্জন করতে হয়। তাসাউফের ইলম জ্ঞান অর্জন করতে হয়। মাওলানা রুম জগৎ বিখ্যাত আলেম, মাওলানা রুম জগৎ বিখ্যাত আলেম। তিনি বড় বড় কিতাব লিখেছেন, তার কিতাব সারা পৃথিবীর আলেম ওলামারা কম বেশি জানে। এই মাওলানা রুম তিনি কিতাবের লাইব্রেরিতে বসে বসে কিতাব মোতালেয়া করছেন, পড়াশোনা করছেন, স্টাডি করছেন। এমন সময় একজন কালো কম্বল জড়ানো ফকির এসে মুখে কথা না বলে কিতাবের দিকে ইশারা করে বলছে, একটা কিতাব দাও, किताब दाओ। मौलाना रूम बोलचे, फकीर किताब क्या समझोगे, चलो निकलो, तुम किताब क्या समझोगे, चलो कम बैक। मौलाना रूमेर कथाई ओई कालो कम्बल परा फकीरटा आर किछु बोललेन ना। किछुटा जाওয়ার পরই मौलाना रूमेर किताबेर लाइब्रेरीते दप करे आगुन ज्वले गेल। मौलाना रूम बुझते पारलेन কোনো আলো জ্বলছিল না, কোনো দেশলাই নাই, কোনো ম্যাচিস নাই, কিছু নাই, লাইট সঙ্গে সঙ্গে দপ করে জ্বলে গেল। এটা দুনিয়ার কোনো কারণ নাই, ওই ফকিরেরই কোনো কারামতি। ও ফকিরকে আমি ফকির বলে তাড়িয়ে দিয়েছি দুনিয়ার, ও সাধারণ ফকির নয়। সঙ্গে সঙ্গে পেছনে ছুটলেন, ছুটে গিয়ে বলেন, হুজুর मेरा लाइब्रेरी में आग लग चुका है। बोले आग क्यों लगा, ये तुम नहीं समझोगे, तुमने कहा था किताब नहीं समझोगे, मैं कहता हूं कि आग क्यों लगा ये तुम नहीं समझोगे। সেই যে মৌলানা রুম সেই কালো কম্বল পরা ফকিরের পেছন ধরলেন, হুজুর আপনার সঙ্গে থাকবো। 20টা বছর
আল্লাহর ওলির সোহবতে কাটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করলেন, ইলমে তাসাউফের ইলম অর্জন করলেন। পরবর্তীকালে তিনি বললেন মাওলানা রুম হতে পারতো না যদি শামসে তাবরেজের গোলামি না করত। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে যেতে হয়। আমার মনের ট্রিটমেন্টটাকে করবে। শরীরের ট্রিটমেন্টের জন্য ডাক্তারখানা যায়, কিন্তু হৃদয়ের ট্রিটমেন্টের জন্য কার কাছে যাব? মনের ট্রিটমেন্টের চিকিৎসা কে করবে? এই জন্যই পীর মুরিদি সিস্টেম। এখন তো ভণ্ড পীর বেড়ে গেছে, পীরের কথা শুনলে নাক ছিটকাই লোকে। তা আপনি একটু ঘুরিয়ে বলুন, তলেব আর শায়েখের সিস্টেম ব্যাপারটা সে একই। পীর মানে ওস্তাদ, আর শায়েখ মানে ওস্তাদ, আর টিচার মানে ওস্তাদ, আর ওস্তাদ মানে ওস্তাদ, আর শিক্ষক মানে ওস্তাদ। ঘুরিয়ে বললেই হয়। সলাত মানেও নামাজ, আর নামাজ মানেও সলাত। বুঝতে পারছি? এই পীর মুরিদি সিস্টেম এই জন্যে এসেছে। মুরিদ মানে এরাদা করা। আমি হুজুরের কাছে, আমি আমার শিক্ষকের কাছে আমি এরাদা করছি আল্লাহ এবং রাসূলের পথে চলবো, উনি যেভাবে শেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই যেতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে যুবকেরা একটু খেয়াল করুন বাপ। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় দয়ার নবী আমার কি করলেন? হযরতে আলী মুর্তজাকে বললেন, শোনো, যে সমস্ত আমানতগুলো আমার কাছে আছে, এই আমানতগুলো তুমি প্রত্যেক মালিকের কাছে ফিরিয়ে দিও। নবী আমার এত কঠিন বিপদের মধ্যে নবী পাকের ঘরটা শত্রুরা ঘিরে ফেলেছে, তারপরেও নবী আমার আমানতের খেয়ানত করলেন না। দেখেছেন কি শেখাচ্ছেন নবী আপনাকে আমাকে? কি শেখাচ্ছেন, কি আদর্শ শেখাচ্ছেন? আমরা মনে মনে করছি একটু নারে তাকবীর, আল্লাহ আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল আল্লাহ বললি মনে ভালোবাসা হয়ে গেল। নবীর মাহাব্বতটা অন্তর থেকে হোক, আল্লাহর মহাব্বতটা অন্তর থেকে হোক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আপনার নবী যখন হুজরা মোবারক থেকে ঘর থেকে যখন বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পরে নবী আমার যখন চলে যাচ্ছেন, আমার আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে আমার হাবিব, হে আমার বন্ধু শুনুন, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। আমার রামাইতা, আপনি ফেকেননি। কত সুন্দর বাক্য শুরু হচ্ছে, আমার রামাইতা, মা রামাইতা, আপনি ফেকেননি। ইজ রামাইতা, যখন আপনি ফিকেছিলেন, যখন আপনি ফিকেছিলেন ওই বালিটা, ওই মাটিটা, তখন কিন্তু আপনি ফেকেননি যখন আপনি ফিকেছিলেন। কত সুন্দর মাধুর্যপূর্ণ শব্দ, কত সুন্দর অলঙ্কারপূর্ণ শব্দ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে আমার আল্লাহ বলছেন কোরআন মাজিদে এলো, হে আমার হাবিব, আপনি ফেকেননি যখন আপনি ফিকেছিলেন, আপনি ফেকেননি যখন আপনি ফিকেছিলেন। আমার মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা, নিশ্চয় আমার আল্লাহ মাবুদ আল্লাহ তো ফিকেছিলেন। আপনি ফেকেননি যখন আপনি ফিকেছিলেন, বরং আল্লাহ তো নিজেই ফিকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সকলের চোখে ওই বালিটা পৌঁছে গিয়েছিল, সবাই চোখ লগড়াতে শুরু করলো, আর ভিড়ের মাঝখান থেকে নবী আমার চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সুর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা জানেন, আমি বলবো না। বলার উদ্দেশ্য হলো মুসলমান, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আপনাকে আমাকে কোনটা দিয়ে হেফাজত করবে আমি আপনি জানি না। যার জন্য কুয়া খোলা হবে, সেই কুয়াতে সেই তো পড়বে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান,
হযরতে নূহ নবীর জামানায় বিশাল বন্যা হয়েছিল, আপনারা জানেন। সেই বন্যার কথা আমি বলছি না, কিভাবে আমার আল্লাহ সাহায্য করলেন, কিভাবে চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ করলেন, আমি সেটা আপনাদের মাঝখানে একটা ছোট্ট করে তুলে ধরি। বন্ধুরা আমার, এটা একটা উপমা, এটা একটা উদাহরণ। তাফসীরের কিতাবগুলো পড়লে আপনি পাবেন নূহ নবীর জামানার সেই তুফানের কথা। হে যুবকেরা, হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন। অল্প কিছু মানুষ মাত্র হেদায়েত হয়েছিল, বাকিরা সাহাবার হেদায়েত হলো না। আল্লাহর দরবারে যখন বলে, আল্লাহ আমি আর পারছি না, তুমি যা করার করো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠালেন, একটা গাছের ডাল দিয়ে পাঠালেন, যাও যাও এই গাছের ডালটা বসালে এই ডালটা একটা বিশাল ওক গাছে পরিণত হবে, সেই গাছটা থেকে বিশাল একটা নৌকা তৈরি করো। এই নৌকাটা হবে 1200 হাত, আর চওড়ায় হবে 600 হাত, আর উচ্চতায় হবে 30 হাত। 3 তলা নৌকা, আমি বিশাল বন্যা দেব, তুমি সকলকে তোমার জোড়ায় জোড়ায় যারা তোমার উম্মতি আছে, যারা পশু পাখি জীবজন্তু যাকে তুমি পাবে, সকলকে জোড়ায় জোড়ায় নৌকায় তুলবে। যারা নৌকায় উঠবে তারাই বাঁচবে, বাকিরা সব মারা যাবে। 1200 হাত লম্বা, মানে বুঝতে পারছেন কত বড়। এই আমাদের মতো হাত ছিল না নূহ নবীর, তখনকার মানুষ ছিলেন অনেক লম্বা চওড়া। আজও শ্রীলঙ্কার অ্যাডাম পাহাড়, যেটাকে বলে অ্যাডাম পাহাড়, আমরা বলি আদম পাহাড়, সেই পাহাড়ে গিয়ে দেখবেন এখনো আদম নবীর পায়ের ছাপ আছে। জান্নাত থেকে আল্লাহ প্রথমে এই ভারতবর্ষে, তখন ভারতবর্ষ ছিল, এখন শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কায় এই পাহাড়ে প্রথম নামিয়েছিলেন, আর সেই পায়ের ছাপটা আজও আছে। যারা দেখেছেন তারা বলেছেন যে প্রায় কম বেশি 7 ফুট লম্বা। আমরা নিজেরাই তো 7 ফুট নয়, আমরা নিজেরা 7 ফুট, এখানে 7 ফুট লম্বা লোক আছে কেন? আমি নিজে অনেক লম্বা, তাই 7 ফুট নয়। তাহলে বুঝতে পারছেন, তাহলে মানুষটা তাহলে কত লম্বা ছিল একবার ভাবুন তো। তাহলে নূহ নবীকে আল্লাহ বললেন 1200 হাত লম্বা হবে। তাহলে নূহ নবীর হাত কত বড়, আর নৌকা কত বড়। যত পৃথিবীতে সেই সময় নূহ নবীকে মাননেওয়ালা মানুষ ছিল সব নৌকায়, লম্বা তো হতেই হবে নৌকা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় ওই গাছটা জঙ্গলে বিশাল আকার ধারণ করল। এত বিশাল গাছ হলো যে গাছ থেকেই তো নৌকাটা তৈরি হবে। এমন সময় দেখতে পাওয়া যায় গাছটা কাটা হলো, কিন্তু আনার ক্ষমতা কারো আর নাই, মানুষ আনতে পারে না। ঘোড়া, ভাই আমার, ঘোড়া গাধা আর কি বলে ওই হাতি আনতে পারে না। হে তরুণ যুবকেরা, সেই জামানার একজন মানুষকে পাওয়া গেল। সেই মানুষ হলো বিশাল শক্তিশালী, তার নাম হলো আওস বিন আনাক। সেই মানুষটা আবার অলৌকিক ব্যাপার, আল্লাহর কুদরতি ব্যাপার। সেই মানুষটা হায়াত পেয়েছিলেন 3500 বছর। 3500 বছর হায়াত পেয়েছিলেন এই আওস বিন আনাক। তাকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, তিনি যখন এত লম্বা, এত তাগড়া, সমুদ্রে নামলে তার পানি হতো কোমর পর্যন্ত, বুক পর্যন্ত। হাতে করে মাছ ধরতেন, ডাঙায় উঠে সূর্যের তাপে ভেজে নিয়ে খেয়ে ফেলতেন। আর যখন পানির পিপাসা লাগতো, ওই মেঘেতে লাঠি দিয়ে গোঁজা মেরে পানি খেয়ে জান ঠান্ডা করে ফেলতেন। কীরকম লম্বা তাগড়া শক্তিশালী মানুষ ছিল একটু ভাবুন। সেই মানুষটিকে নূহ নবী ডাক দিয়ে বললেন ওই বিশাল বড় গাছটা আনতে হবে। লোকটা সাদাসিধে ছিল, বলল খাওয়ালি এনে দেবো, মানে একটু খাওয়ার পাগল আর কি, মানে ভালো মন্দ খেতে চায়। আর মাছ বা কতই বা খাবে সমুদ্রে নেমে, একটু ভালো মন্দ খাবার যদি সবাই দেয় ভালোই হয়। তো বলে খাইয়ে দাইয়ে তাকে অনেক কাজ করানো যাবে। তাই বললে হে নবী নূহ, আমি আনতে পারি, আমাকে পেট ভরা খাবার দিতে হবে। বলে অসুবিধা নাই, যাও পেট ভরা খাবার দেবো। বললো ঠিক আছে, পেট ভরা খাবার যদি না পাই তাহলে আমি যে নিয়ে আসবো গাছটা, আবার কিন্তু সেই গাছটা জঙ্গলে রেখে দিয়ে চলে আসবো।
বলে সে তুই আয় না বাবা, নিয়ে আয় না, কোনো অসুবিধা নেই, পেট ভরায় খাবার দেবো। তো এক চান্সে নিয়ে চলে এলো, একাই গেল, কাঁধে করে তুলে দিয়ে এসে হাজির করে দিল ডাঙাতে, সমভূমিতে নিয়ে এসে হাজির, কাউকে লাগলো না। ও নবী নূহ, বড় ভোগ লেগেছে, খেতে দাও, পেট ভরা খাবার দাও। নূহ নবী 3টে রুটি দিলেন। 3টে রুটি দেখে কপাল ছিটকে বলছে, এই 3টে রুটি, এই রুটি হলো, এ তো আমার পেটের এক কোণাতে চলে যাবে, তাও থাকবে না, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, নাহলে যেমন বলেছি তেমন করব, তুলে নিয়ে গিয়ে আবার জঙ্গলে রেখে দিয়ে চলে আসবো। বুঝতে পারছেন? তা এমন সময় নূহ নবী বললে, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর না বাবা, বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু কর। কেতাবের মধ্যে এসেছে, এই ঘটনার তাফসিরটা কিছুটা আপনি পাবেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি তার যে তাফসিরের কেতাব, সে তাফসিরের কেতাবের মধ্যেও পাবেন, অন্যান্য তাফসিরের কেতাবেও কিছু কিছু পাওয়া যাবে। বুঝতে পারছেন ভাইরা আমার? এমন সময় দেখতে পাওয়া যায় হযরত নূহ আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর বাবা। তো বলে, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছি, তাড়াতাড়ি খাবার রেডি করো, নাহলে পেট কিন্তু আমার ভরবে না, এতে আমি কিন্তু আবার তুলে নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়ে চলে আসবো। শুরু কর না বাবা বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। 1.5খানা রুটি খাওয়ার পরে বলছে, হে নবী নূহ, তুমি কি রুটি দিলে যে আমি আর খেতে পাচ্ছি না। তখন নূহ নবী বললেন, বাবা এটা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহর বরকতে হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবী নৌকা তৈরি করে ফেললেন, কিছু ভায়া মাতার মিস্ত্রি নিয়ে, তার লোকজন নিয়ে, বেশ অনেক দিন ধরে কেটে কুটে কষ্ট করে বিশাল বড় নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ বলেছেন বন্যা দেবেন, কিছু বন্যা হচ্ছে না, বন্যা হচ্ছে না। গ্রীষ্মকাল, গরমের সময়, রোদ, সূর্য তাপ, আর বিশাল বড় নৌকা। এখন লোকে তো নূহ নবীকে পাগল ভাবছে, নূহ নবীর মাতারা মনে হয় গেছে, বলুন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারা নূহ নবীকে কত কুটুক্তি করছে, বাজে কথা বলছে, বাজে মন্তব্য করছে। নূহ নবী বলছে, বাবা অপেক্ষা করো, বেলা হোক বুঝবে ঠেলা, বেলা হোক বুঝবে ঠেলা। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল, পানি আর হয় না, নৌকা আর ডোবে না, মানে বন্যার হয় না। এবার ওই জালেমরা কি করলো, এত বড় জালেম, তারা নূহ নবীর নৌকায় গিয়ে পায়খানা করা শুরু করলো। নূহ নবীর নৌকায় গিয়ে লুকিয়ে লুকিয়ে পায়খানা করা শুরু করলো। এই লুকিয়ে লুকিয়ে পায়খানা করতে করতে একটা সময় প্রকাশ্য পায়খানা শুরু করলো। দিন রাত সারা দেশের লোক যার যখন পায়খানা পায়, নূহ নবীর নৌকায় গিয়ে করে দিয়ে আসে। নূহ নবী এসে দেখে সর্বদা নৌকা পায়খানাতে ভর্তি হয়ে যাচ্ছে। আল্লাহ এ কি হলো, তুমি বন্যা দেয় বললে বন্যাও দেয় না, আর এইসব আমার এই জালেম লোকেরা সব আমার নৌকাতে কষ্ট করে করেছি, তাতে পায়খানা পিড়ে ভর্তি করে দিল, এ কি কেমন কেমন তোমার ব্যাপারে আল্লাহ বলো তো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন হে নবী নূহ অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকো কি হয়। দুনিয়ার মানুষ, দুনিয়ার চক্রান্তকারীরা চক্রান্ত করে, দুনিয়ার কৌশলকারীরা কৌশল করে, আর আমি আল্লাহ আমার কৌশল সকলের উপরে চলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেশ কিছুদিন চলে গেল, মানুষজন পায়খানা ফিরতে শুরু করলো, নৌকা ভর্তি হয়ে গেল। সারা দেশের লোক দিনের বেলা রাতের বেলায় সে পায়খানা করে দিয়ে যায়। নূহ নবীর মনে বড় ব্যথা। হে তরুণ যুবকেরা, একদিনকার ঘটনা, একজন কানা মানুষ, অন্ধ মানুষ পায়খানা করতে এসেছে। তারও শখ হয়েছে, কানা হলে কি হবে, আমি একটু গিয়ে পায়খানা করে আসি। শুনেছি নূহ নবীর নাকি বিরাট বড় নৌকা, সবাই নাকি শুধু পায়খানা করতে যায়, তা আমি একটু পায়খানাটা সেখানে করে আসি। খচ্চর লোক, খচ্চরের উপর খচ্চর আছে না নাই, এরম লোক কিছু আছে না নাই, বলে না কানা খোরা এক গুণ বাড়া, ভালো হলে খুব ভালো, আল্লাহ তাদের গোনা মাফ করে দেয়। কানা খোরা হওয়ার জন্য তাদের গোনা দেয় না, তারা অনেক উচ্চ মর্যাদা পায়, কিন্তু কিছু কিছু তো খচ্চর আছে দেখবেন আবার। হে তরুণ যুবকেরা, এমন সময় কানা মানুষ নৌকাতে পায়খানা করতে গিয়ে পা ফসকে গপাং করে পায়খানায় পড়ে যায়। পায়খানায় পড়ে গিয়ে সাঁতার কাটতে থাকে, হাবুডুবু খায়, পায়খানা টায়খানা সব খেটে গোটা গায়ে মেখে টেকে কোন রকমে যখন সাঁতার কেটে উঠলো ওপরে, উঠি দেখে তার চোখটা ভালো হয়ে গেছে। সে তো চিৎকার শুরু করেছে, আমি নূহ নবীর নৌকার পায়খানায় ডুব দিয়ে চোখ ভালো হয়ে গেছে। চারিদিকে ছড়িয়ে গেল,
লোকে অবাক হয়ে গেল। মস্তানরা মিটিং করলো, বলে কি রে, যত দেখি আর দুটো কানাকে ধরতো দেখি, যে ফেলে দেখি কি হচ্ছে। আরো দু চারটে কানাকে নিয়ে গিয়ে বলে এই ডুবুক মার, ধরে ছুঁড়ে দিল, ছুঁড়ে দিয়ে বলে সাঁতার কেটে উঠে আয়। ওরা যখন ডুবুক মেরে পায়খানা টায়খানা খেয়ে টেয়ে গায়ে টায়ে লাগিয়ে যখন সাঁতার কেটে উঠল, ওরাও দেখে ওদেরও চোখটা ভালো হয়ে গেছে। সর্বনাশ ব্যাপার কি, যে নূহ নবীর নৌকায় গিয়ে ওই পায়খানাতে সাঁতার কাটে ডুব দেয়, তার শরীর ভালো হয়। যত কানা ছিল, খোঁড়া ছিল, অন্ধ ছিল, বড় বড় লুলা ছিল, সব গিয়ে সেখানে গিয়ে এবার পায়খানা মাখামাখি করে। এবার শুধু মাখামাখি করে না, এবার আর পায়খানা ফিরতে যায় না, মাখতে যায়। এবার মেখে নিয়ে আরো দু এক বালতি তুলে নিয়ে বাড়িতে যায়, বাড়িতেও গিয়ে মাখবে। বাবা হে তরুণ যুবকেরা, এইভাবে দেখতে পাওয়া যায় সারা দেশের যত মানুষের রোগ অসুখ বিসুখ আছে, সবাই এসে নূহ নবীর ওই নৌকাতে গিয়ে পায়খানা মাখামাখি করে। পায়খানা মাখছে আর পায়খানা তুলে নিয়ে যাচ্ছে। এইভাবে নূহ নবীর নৌকা আর পায়খানা শুকিয়ে গেল, ফাঁকা হয়ে গেল। নূহ নবী এসে দেখেন পুরো পরিষ্কার হয়ে গেছে। মনে হচ্ছে আল্লাহ বলছেন দাঁড়াও, হে নবী নূহ, আরো অপেক্ষা করো, এখনো কাজ বাকি আছে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে নবী নূহ, আমার কৌশল দেখো। তোমাকে বলেছিলাম ধৈর্য ধারণ করতে, অপেক্ষা করতে। হে তরুণ যুবকেরা, এখনো কিছু মানুষ আসতে বাকি আছে, এখনো কিছু অসুস্থ মানুষ আছে। তারাও তো চায় যে নূহ নবীর নৌকার পায়খানায় ডুব দিতে, কিন্তু পায়খানা তো সব শেষ, কি করা যাবে? তারা ভালো ভালো পানি নিয়ে এলো, পানি নিয়ে আবার নৌকাতে ভালো করে পানি দিয়ে ধুলো, ধুয়ে যে পানিটা হলো সেটাই তারা মাখামাখি করলো। আবার মাখামাখি করে সেই পানিটা আবার বালতি করে তুলে ঘরে নিয়ে গেল, আবার সেটা সেখানে মাখবে বলে। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে পরিষ্কার পানি দিয়েও নূহ নবীর নৌকাটা পরিষ্কার করালেন। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে কৌশলটা করো, যতই চক্রান্ত করো, তোমাদের চক্রান্তের উপর, কৌশলের উপর আমি আল্লাহর কৌশলটা চলে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। নূহ নবী শোনো, হে নবী নূহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা তোমাকে অত্যাচার করেছে, যারা তোমাকে আঘাত করেছে, যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে রক্তাক্ত করেছে, যারা তোমার নৌকা অপবিত্র করেছে, যারা তোমার নৌকায় পায়খানা ফিরেছে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে পায়খানা মাখালাম, তাদের গায়ে মাখালাম, তাদের খাওয়ালাম, তাদের পরিষ্কার করালাম। আস্তে আস্তে তাদেরকে দিয়ে তোমার নৌকাটা পরিশুদ্ধ করলাম। এটা হলো আমি আল্লাহ আমার বড় কৌশল। জোরে হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাই আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব, চিন্তা করিস না, কিছু ভাবতে হবে না। যতই শত্রুতা হোক, চক্রান্ত হোক, কিন্তু দুর্ভাগ্য আমরা তো আল্লাহর হতে পারছি না। আমরা যদি আল্লাহর হতে পারতাম তাহলে এত সমস্যা আমাদের আসতো না, এত বিপদে আমরা পড়তাম না। হে তরুণ যুবকেরা, তাহলে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। স্মরণ করা মানে আল্লাহকে ডাকা, আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ। আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ। নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নাই। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় আফজাল ইবাদত হলো সালাত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে 82 জায়গায় সালাতের কথা বললেন। ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, নামাজটা কায়েম করো, নামাজটা কায়েম করো, কারণ নামাজ তোমাকে অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নামাজ ছেড়ে দিও না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার,
আমি বলি নামাজ হলো এমন একটা অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার দেখে দেখে কথা হয়। হোয়াটসঅ্যাপ মোবাইলে ডাউনলোড করেছেন, ভিডিও কলে গিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর দেখে দেখে কথা বলছেন। ইমো ডাউনলোড করেছেন, মোবাইলটা ইমো ডাউনলোড করে বন্ধুর সঙ্গে ভিডিও কলে দেখে দেখে কথা বলছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই মোবাইলটা কিনেছেন, অনেকগুলো অ্যাপ ডাউনলোড করেছেন। এই অ্যাপগুলোর মধ্যে একটা হলো হোয়াটসঅ্যাপ আর একটা হলো ইমো। এই হোয়াটসঅ্যাপ আর ইমোর মাধ্যমে ভিডিও কলে বন্ধুর সঙ্গে দেখে দেখে কথা হয়। আপনার আমার এই অ্যান্ড্রয়েড বডি, এই অ্যান্ড্রয়েড বডিতেও অনেকগুলো অ্যাপ ডাউনলোড করা যায়। তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন ইবাদত বন্দেগীর অ্যাপগুলো ডাউনলোড করা যায়। তার মধ্যে একটা সবচেয়ে বড় অ্যাপ, সেটা হলো নামাজ। এই নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার দেখে দেখে কথা হয়। এরই জন্য বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। বুঝতে পারছেন? তো সে নামাজ ছেড়ে দিলে হবে না। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে। আল্লাহর বান্দা ভাই আমার, দেখা যায় বিপদে পড়লে, ঠেলায় পড়লে তখন নামাজ পড়ে, পরিস্থিতি খুব খারাপ তখন নামাজ পড়বে, তার আগে নামাজ পড়তে চায় না। কেন ভাই? আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝালে তুমি নামাজ পড়বে বলো? কি দিয়ে বোঝাবো? ঝোড়ার কোদাল দিয়ে বোঝাবো? আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 1 ঘন্টা নামাজে দাও। 1 ঘন্টা, 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হবে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবেন। জোরে হবে না? 23 ঘন্টা তোমার কামিয়াবি হয়ে যাবে। বারবার মুয়াজ্জিন আজানে বলছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি লাভ হবে। তাই মুয়াজ্জিন আবার বলে দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। যদি ব্যবসায় কামিয়াবি পেতে চাও, নামাজে এসে সিজদায় দাঁড়াও। যদি ভাই আমার চাকরিতে কামিয়াবি পেতে চাও, নামাজে গিয়ে সিজদায় দাঁড়াও। যদি চাষবাসে কামিয়াবি পেতে চাও, নামাজে গিয়ে সিজদায় দাঁড়াও। যদি বিপদ মুক্ত হতে চাও, তাহলে নামাজে গিয়ে সিজদায় দাঁড়াও।